ক্ষতি না হয়, কারো প্রতিহিংসার কারণ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমাদের প্রথম পরিচয় হচ্ছে ছাত্র। ছাত্রত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি ছাত্র হিসাবে এখানে আসছি, কিন্তু যদি আমার পড়াশোনা ঠিক না থাকে, আমার ছাত্রত্বের যে অবস্থান সেটা ঠিক না থাকে, তাহলে কিন্তু এখানে আমি টিকতে পারবো না। এখান থেকে হারা যেতে হবে। যে যে কাজই করুক না কেন, আমরা এই আন্দোলনের একটা মাধ্যম, আমাদের যে অর্জন, আমাদের যে চাওয়া পাওয়া, তার বহিঃপ্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে সংগঠন, একটা ক্লাব। কিন্তু এর পিছনে কাজ করে হচ্ছে শিক্ষা। আমরা যদি মানে ক্লাব করতে করতে আবার শিক্ষা থেকে সরে আসি, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ক্লাব ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিজের শিক্ষাগত যোগ্যতার ভিত্তি করে ক্লাবকে শক্ত করতে হবে। ঠিক পাশাপাশি আরেকটা কাজ, যে এই সমাজের যেটা সবচেয়ে বড় হুমকি, সেটা হচ্ছে মাদক। মাদক থেকে নিজেকে দূরে রাখতে হয়। আমরা যদি মাদক থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, কিন্তু আমাদের জীবনটা শাইন করবে। আমরা অনেক পড়াশোনা করলাম, আমরা অনেক ভালো কাজ করলাম, কিন্তু একটা সময় যদি কেউ মাদকে সম্পৃক্ত হয়, দেখবে সব কিছু ঠিক আছে, সবাই ঠিক আছে, সব চলতেছে, আমি নিজেই হারা গেছি। এটা দুনিয়ার নিয়ম। বহুত মানুষ মাদকে সম্পৃক্ত হয়ে হারা গেছে। অনেক মেধাবী লোকদেরকে দেখছি আমরা, এই ব্রহ্মপুরের ছিল মেধাবী মানুষ ছিল, আমাদের সাথে ছিল, তারা কিন্তু শুধু মাদকের কারণে হারা গেছে। তারা এদের কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা করতাম এক সময়। এই জন্য অনুরোধ করবো, তরুণ যারা আছো, তোমরা যারা আছো, যারা উঠতি বয়সী, এই সময়টা অনেক কঠিন। এই সময়ে নিজেকে যুদ্ধ করতে হয় পড়াশোনার জন্য, নিজেকে যুদ্ধ করতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। অনেক মানে মানে খারাপ পথ হয় তোমাকে ডাকবে, অনেক খারাপ জায়গা থেকে তোমাকে ডাকবে, কিন্তু সব জায়গাতে সঙ্গ দেওয়া যাবে না, সব জায়গায় যাওয়া যাবে না। এই জায়গাগুলো যদি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষের জীবনে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেলফ কন্ট্রোল আর সেলফ কনফিডেন্স। যদি কেউ মানে আত্মবিশ্বাস না থাকে যে আমি পারবো, আমাকে পারতেই হবে, এই কনফিডেন্স যদি না থাকে, তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারবে না। পারতেই হবে, আমাকে পারবো না, আমি তো মানুষ, তো সবাই পারলে আমিও পারবো, এই বিশ্বাস নিয়ে কাজ শুরু করতে হবে এবং লাগতে হবে। আর একটা হচ্ছে সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাকে অনেক মানুষ অনেক জায়গায় ডাকবে, আমাকে অনেক প্রলোভন দেখাবে, অনেক পথ মত আমার সামনে থাকবে, তার মধ্যে থেকে কোনটা ভালো, কোনটা সুন্দর, কোনটা সঠিক, সেই জিনিসটার মধ্যে টিকে থাকাটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। আমি আমার মতো করে চলবো, আমি শুনবো সবার কথা, আমি বুঝবো সব কিছু, কিন্তু আমি যেটা বুঝি যে সঠিক সুন্দর, সেটাকে আমি অনুসরণ করব। এই নিয়ন্ত্রণটা যদি নিজের উপর থাকে, তাহলে সে সফল হবে। এই আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস, এই দুটা জিনিস যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সংগঠিত হওয়া, আমাদের এই যে এত সময় দেওয়া, আমাদের ভালো কাজের উদ্যোগ নেওয়া, এগুলো সব বৃথা হয়ে যাবে। তোমরা এখান থেকে যারা আছো, সবাই হয়তো ডাক্তার হবে না। এখান থেকে 5 জন ডাক্তার হলে কিন্তু ওই ডাক্তার এক সময় আমরা গেলে বলবে, ভাই গেলে চিনি, আমাদের ক্লাবে ছিল, ও আমাকে যে গুরুত্ব দিবে, অন্য ডাক্তার কিন্তু গুরুত্ব দিবে না। এখান থেকে একজন যদি জজ হয়, সে আমি তার কাছে তখন যাব, সে আমাকে সালাম দিবে, বলো ভাই আমাদের ক্লাবে ছিল এক সময়। আর যদি না চিনি, তাহলে তো আমরাই সালাম দেওয়া লাগবে জজ সাহেবকে, তাই না? এবং আমি মনে করি যে আমাদের সমাজের যারা মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, তো এখানে থাকবে, ছাত্রদের মধ্যেই তো আছে। আমরা যখন সিরাজগঞ্জ কলেজে ইন্টার্ন পড়তাম, তখন আমাদের এক বাংলা স্যার ছিলেন, উনি ওই কলেজে, ঘটনা বলি, ওই কলেজে ইন্টারনেট বন্ধ ছিল, ওই সিরাজগঞ্জ কলেজ এক সময় বন্ধ হওয়ার পরে সারা বোর্ডে করলেন যে আমরা যাদেরকে পড়াই, তা কেউ ডাক্তার হবে না, কেউ ইঞ্জিনিয়ার হবে না, কারণ অনার্সে পড়াই, তা কেউ বড় কিছু হবে না, তার সিরাজগঞ্জ কলেজ থেকে অনার্স মার্ক শেষ করে যা হওয়ার তাই হবে। তাহলে আমাদের অবদানটা ডাক্তার ইঞ্জিনিয়ারের পেছনে যাচ্ছে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা ইন্টারনেট খুলবো, এবং 2000 সালে প্রথম আবার পুনরায় ইন্টারনেট চালু করে আমরা ফার্স্ট ব্যাচে ভর্তি হই। সেখানে উনি বলতেছিলেন যে এখান থেকে কিন্তু অনেক ছাত্র ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে জজ হয়েছে, তারা কিন্তু ওই স্যারদের সম্মান করে, দেখলে বলে স্যার আমার স্যার। তাই এই যে আমরা একত্রিত হয়েছি, এখান থেকে আমরা এতটুকু আশা করি তোমরা একদিন আমাদের মধ্যে আমাদেরকে সম্মান করবা, বড় জায়গা যায়, এটা আমি চাই। আজকে সম্মান করবে, এই সম্মান আমার দরকার নাই,
কিন্তু বড় জায়গায় যাওয়া, বড় স্থানে থেকে আমরা সম্মান করো, এটা আমি বেশি চাই। তাহলে কি হবে, তোমারও ভালো আমার ভালো। আমার এক স্যার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে ল পড়াইতেন, উনি বলতেন দেখো আমি যদি জুডিশিয়াল ম্যাচে যেতাম, উনি বিসিএস দিয়ে ম্যাচটা হয়েছিল, জয়েন করে নাই। পরবর্তীতে উনি রাজশাহী ইউনিভার্সিটি হয়েছে অডিটমেন্টের। তো উনি বললো যে আমি যদি ম্যাচ হইতাম, আমি একজন জজ হইতাম, আমার সবাই সম্মান করতো। কিন্তু এখন যদি আমি ফোন করি এই শিক্ষকতা পেশায় আসার পরে, আমি 500 জজ আমার ছাত্র আছে বলে চলে আসবে এই রাজশাহীতে, এখনই আসবে, সেখানে পারছে না। তার মানে কি, ওনার কনফারেন্সে ভালোদের পিছনে অবদানটা, আমি চাই তোমরা ভালো, তোমাদের পিছনে আমাদের অবদান থাকুক, তোমরা আমাদের সম্মান করো, আমরা তোমাদের কাছ থেকে সম্মানিত হই। এই আহ্বান তোমাদের সবার প্রতি আমার থাকবে। এবং সবাইকে সবার জায়গা থেকে বলবো যে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না, নিজের অবস্থান থেকে সরে আসবে না, লেখাপড়ার জায়গা থেকে সবচেয়ে ভালো করার চেষ্টা করবা, আর মাদক থেকে দূরে থাকবা, খেলাধুলার মধ্যে থাকবা। খেলাধুলার একটা ভালো দিক হচ্ছে মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে আর মাদক থেকে দূরে রাখে। এই জন্য স্পোর্টস রিলেটেড কাজ করবা, সামাজিক কাজ করবা, সোশ্যাল ওয়েলফেয়ারে যা যা ফাংশন আছে। আমি স্পেশাল ধন্যবাদ দিই ধন্যবাদকে এবং যারা আছে, যে খুব ভালো উদ্যোগ। আমাদের ব্রহ্মগাছার অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে আমাকে, অনেক এখন শুনি, অনেক বাজে কথা শুনতে হয়, কিন্তু সেখান থেকে হয়তো আমার মনে হচ্ছে তোমাদের মাধ্যমে আমরা উঠে আসতে পারবো। এই জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গা ধরে রাখতে হবে। সকলকে আহ্বান জানিয়ে এই উদাত্ত আহ্বান জানাবো, তোমরা সংগঠিত থাকো এবং ভালো কিছু করো। ভালো কিছু করার ক্ষেত্রে আমাদের যা সহায়তা লাগে, আমাদের সামর্থ্যের জায়গা থেকে সবটুকু দিয়ে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।